আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। সামনে দুজনকে দেখছেন, ইনাদের দুজনেরই ভিডিও করছি আমি আজকে। দুজনেই একদম অসহায়, একদম হ্যান্ডিক্যাপ দুজনেই। দেখুন আপনারা। মেয়ে দুটো আমাকে দিয়ে দিবেন। আবার বিয়ে দিয়ে দিয়েছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 10 ক্লাস যাবে। খুব ভালো। 10 ক্লাস যাবে। তো আপনার মানে নির্ভর এটাতেই? হ্যাঁ, এটাতেই খেলো যে ওই তোমার শুক্রবার করে কালে থেকে যায়। হ্যাঁ। আর বাবলা মেহেরাপুর ওগুলো একদিন হ্যাঁ। যায়, একদিন যায় জালালপুর। আর দুদিনে ঠিক আছে। শুক্রবার করে কালিয়াচকে যান আর রবিবার করে এখানে? রবিবার বৃহস্পতিবার। রবিবার বৃহস্পতিবার এখানে? আপনাকে রবিবার বৃহস্পতিবার এখানে পাওয়া যাবে? আপনাকে এখানে রবিবার বৃহস্পতিবার পাওয়া যাবে? আমি তো এর আগে এসেছি, তো কই আপনাকে তো দেখতে পাইনি। আমি বাখারপুরের, তারপরে কালো পাহাড়ের, তারপরে আরে অনেক জায়গার অনেক কারোর সাথে দেখা হয়েছে। একজন একদম শুধু ওর গাড়িও নেই, হাঁটে না, ওর বাড়ি তো বাখারপুর না, তো ওর সাথে আমার অনেকবার দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পা নেই। আর একটা আর আছে এখান থেকে নেই। ও হ্যাঁ, দেখলাম ওখানে ছিল, সারানে রোডের সাইডে বসছিল। আচ্ছা আচ্ছা। তো আপনার নামটা কি বললেন? সামিউল। বাবার নাম? মোবাইল নাম্বার আছে? মোবাইল নম্বর তো বাবা নিয়ে আসেনি। আমি কেন মোবাইল নাম্বার চাইছি জানেন? বাৎসরিক একটা ক্যাম্প হয় আমাদের দক্ষিণ মালদার সংসদ, মানে ঈসা খান চৌধুরীর একটা ক্যাম্প হয় মালদাতে। যাদের গাড়ি নেই ওরা ভেরিফাই করে দেখে, বাড়িতে গিয়ে লোক পাঠিয়ে বা আমরা গিয়ে দেখে নিই যে ওর চলার মতো গাড়ি আছে কিনা বা বাড়ি কীরকম অবস্থায় আছে। হ্যাঁ, যার জন্য আমরা ফোন নম্বর না পেলে তো সহজে বাড়ি যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, দিয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যা খুবই ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওই ক্যাম্পে আমরা ডাকি, ফোন নম্বর নিয়ে ডাকি, যে না যেতে পারলেও ডেকে নিই, তখন ওরাকে দিয়ে দিই। ধরেন আপনার গাড়ি আছে তো আর কিছু অসুবিধা আছে, তখন আমরা মানে ওইটার দিকে দেখে মানে বিবেক বিবেচনা করে তখন কিন্তু আমরা মানে যা পারি দিই। আচ্ছা আচ্ছা। আপনার মোবাইল আছে এখানে? নিয়ে আসেননি? তো নাম হচ্ছে সামিউল শেখ, বাবার নাম কি? আকালু শেখ, ঠিকানাটা হচ্ছে আমলিতলা। আচ্ছা, তো এইভাবে আপনি এখানে পার ডে আপনার কত টাকা করে হয়? 200-250 টাকা হলো। 200-250 টাকা। রবিবারের দিন তো একটু বেশি হওয়ার কথা। লকডাউন থেকে মানে লোকজনের কাছে পয়সা নেই। খাওয়া দাওয়া করেছেন? আপনার সাথে আর কেউ নেই? একাই? মানে আপনার জীবিকা, আপনার পরিবার আপনার উপরে নির্ভর? হ্যাঁ। মেয়ে দুটোকে লেখাপড়া করাচ্ছেন? ওটা গেল যে 10 ক্লাস উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছি, তারপরে এটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 10 ক্লাস যাবে। খুব, যাই হোক, খুবই ভালো লাগলো। যেদিন কালিয়াচকে যান সেদিন কত করে পান? হয়ে যায়? এইখানে হয় না? এখানে অনেক মানে কম্পিটিশন বেশি নাকি? সেরকম দান করে না। লকডাউনের আগে হয়েছিল এখানে 1000 টাকাও হয়েছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে লকডাউন থেকে গেলাম লোকজনের কাছে পয়সা নেই, বড় বড় ব্যবসায়ী। আচ্ছা, না ইন্দিরা আবাস যোজনা থেকে ঘরটার পেয়েছেন? পাননি? এই ভালো থাকতে আমি ধরলাম যে বোম্বাই টমে যেতাম কিনা, ওই ধরলাম যে ভালো থাকতে একটা বাবার সঙ্গে পেয়েছিলাম উঠে, আর একটা ধরলাম যে বোম্বাই থেকে এসে খেটে উঠে দিয়েছে। আচ্ছা আচ্ছা, দুটো ঘর আপাতত দিয়েছেন তাই তো, মানে বাস করার মতো? মানে ইন্দিরা আবাস যোজনার ঘর এখন পর্যন্ত আপনি পাননি? হ্যান্ডিক্যাপ হওয়ার পর থেকে সরকারের কোনো সহযোগিতা পাননি? আচ্ছা, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয়েছে তো? সার্টিফিকেট ধরলাম যে অনলাইনে ধরলাম যে আমি অনলাইন করেছি বলে আগের সার্টিফিকেটটা বাদ হয়ে গেল। এখন আবার গ্রামে গ্রামে আশা দিদিরা, মানে যারা সেন্টারে আশা দিদি আছে না, ওরা আবার এখন নতুন করে মানে করে দিচ্ছে। ওদের কাছ থেকে ফর্ম নিয়ে হেলথ সেন্টারে যোগাযোগ করবেন, ওরা গ্রামে গ্রামে এখন করে দিচ্ছে। আমার স্ত্রী হেলথে কাজ করে, তো সেই জন্য আমি মানে বিএমএইচও থেকে
প্রায় 70খানা ফর্ম নিয়ে এসে দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কিসের ফর্ম, ওরা বললো যে গ্রামে যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের সার্টিফিকেট করে দেওয়ার জন্য এগুলো ফর্ম বলে আমি জানলাম। এই দাদা ওই যে একটা আইডিও কার্ড পেয়েছি, আইডি কার্ড পেয়েছেন? আইডি কার্ড পেয়েছি। আচ্ছা, হ্যান্ডিক্যাপ ভাতা কি পান? 1000 টাকা, 1000 টাকাটা পান? ও, যাই, ওটা দিয়ে কি আর চলে? ওটা দিয়ে কি আর চলবে? ওটা দিয়ে তো চলবে না। এক বস্তা চলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো কি করবো দাদা, কষ্ট করে ডেভেলপ করতে হচ্ছে। কিছু করার নেই, ঠিক আছে। আল্লাহ যতদিন দানা রেখেছি, যতদিন দিয়েছে ততদিন ডেভেলপ। আমি আপনাকে সুখ শান্তিতে বাস করে আমাদের আল্লাহ। একটু দোয়া করবেন, হ্যাঁ, যেন এর থেকেও ভালো কিছু করতে পারি। আর যেটা আপনি বললেন, হ্যাঁ, সেটা আমি নোট করে নিলাম, আপনার ঠিকানা। আমি আপনার কাছে খবর পৌঁছে দেবো, অসুবিধা নেই। কিভাবে আপনি পাবেন গাড়িটা সেই ব্যবস্থা করে দেবো। আমার ব্যবস্থা হবে কি আপনার অসুবিধা? নষ্ট আছে, মাথার অসুখ, শরীর। তো আপনি কি করেন? আমিও মনে করি দরকার আসি, প্রত্যেকদিন আসি। আপনিও আসেন? করার তো কিছু নেই। আপনার এই হাতটা কিভাবে এরকম হলো? হ্যাঁ, ট্রেনে? আপনি একটু এগিয়ে যান তো, একটু এগিয়ে যান তো। ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছেন? কতদিন হলো গো? 12-13 বছর ঘোরা হলো, 12-13 বছর চলছে। সার্টিফিকেট করেছেন? তো আপনার মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে, বাড়িতে লিখতে হবে, আপনি আসবেন, আমাকে মোবাইল নাম্বার দিবেন, আপনার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দিব। বুঝতে পারলেন কি না? ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব, ঠিক আছে। আপনি অবশ্যই মানে মোবাইল নাম্বারটা আমাকে দিবেন। আর না হলে যদি মুখস্থ থাকে তাহলে বলেন নাম্বারটা। মুখস্থ নাই? বাড়ির মোবাইল আছে কিনা? হ্যাঁ, নম্বরটা আপনার কাছে ই করে দেবো। আমার নম্বরটা এখন কিভাবে আমি লিখে কিভাবে দিব? আপনি তো আসবেন কিনা? হ্যাঁ, আমরা নিয়ে আসবো। সামনে বৃহস্পতিবার আসলে দেখা হবে। আমি ইনশাল্লাহ আসবো, ঠিক আছে। আমি আজকে একটু আসতে দেরি করে দিলাম, যাই হোক রাস্তায় দেখা হয়ে গেল। এরপরে আমি এখানে এসছি, বেশ কয়েকবার এসছি আমি এখানে, অনেক কারো মানে করেছি। হ্যাঁ হ্যাঁ, ওর বাড়ি ওপারে, আমার বাড়ি দিকে পারে। আমাদের এমএল এর বাড়িটা হচ্ছে ওই পারে, আমাদের বাড়িটা হচ্ছে এই পারে। তাহলে ওই শাহবাজপুরের আশেপাশে। না না, ও শাহবাজপুর তো অনেক দূর চলে গেল। হ্যাঁ, এই তো কালিয়ে চক। হ্যাঁ, কালিয়ে চকের পাশে। দাদা ওই শুক্রবার করে আমি ওখানে যাই। আচ্ছা, ও যায়, প্রত্যেকদিন যায় শুক্রবার। আমিও যাই, হয়তো সময় যাই আমিও। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে এটা দিলাম। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আপনারা আসেন, আমি আপনার কাছ থেকে নম্বর কালেক্ট করে নিব, ঠিক আছে। ভালো থাকেন। হ্যাঁ বৃহস্পতিবার হোক কি হয়তো রোববারে হোক, হ্যাঁ, যে কোনো দিন আমি আসতে পারি, ঠিক আছে কি না? ওখানে ওই দেখা করে নেব। ভিতরে ঢুকো কিনা? হ্যাঁ, ভিতরে আমি থাকছি। ভেতরে তো আমি ঢুকেছি, হ্যাঁ, ভিতরে লেবে থাকছি। ভেতরে তো ঢুকেছি আমি, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, দেখালাম এবং শোনালাম আপনাদেরকে এনাদের দুজনেরই একই অভিযোগ। ইন্দিরা আবাস যোজনার কোনো ঘর আমরা এখন পর্যন্ত পাইনি। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন এবং যাতে এই রকম অসহায় মানুষের পাশে আমরা আবারও দাঁড়াতে পারি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।